ওয়েলকাম টু ইউনিক কোচিং। আজকে আমরা দেখব কোঅর্ডিনেট জিওমেট্রি। কোঅর্ডিনেট জিওমেট্রিতে আমরা দেখব কিভাবে একটা লেন্থ বের করতে হয়, দুটো পয়েন্ট থাকলে তাদের ইকুয়েশন কিভাবে ফর্ম করতে হয়, তাদের নর্মাল ইকুয়েশন কিভাবে ফর্ম করতে হয়, পারপেন্ডিকুলার বাইসেক্টর কি, এই ডিটেলস বিষয়গুলো নিয়ে আমরা বেসিক ক্লাস শুরু করব আজকে। তো কোঅর্ডিনেট জিওমেট্রি খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। এই চ্যাপ্টারটা, এই টপিকটা সবগুলো কোর্সেই লাগে, শুধু এটাতেই না। এবং এই কোঅর্ডিনেট জিওমেট্রি এত ইম্পর্টেন্ট একটা বিষয়, এটার বেসিক নলেজ না থাকলে জিওমেট্রিক্যাল শেপ, জিওমেট্রিক্যাল অনেক কিছু থেকে ভালোভাবে বুঝতে পারবে না। এই জন্য কোঅর্ডিনেট জিওমেট্রি সম্পর্কে একদম বেসিক অ্যান্ড ক্লিয়ার কনসেপ্ট থাকা দরকার প্রত্যেকটা স্টুডেন্টের। এই জন্য আমরা আজকে ডিটেলসগুলো দেখাবো। আমরা বেসিক থেকে শুরু করবো। আমি কোঅর্ডিনেট জিওমেট্রির উপরে কয়েকটা ক্লাস দেব, পর্যায়ক্রমে আমরা দেখি আমাদের ফুলফিল করতে যতগুলো কাভার করতে যতগুলো ক্লাস লাগে ততগুলো ক্লাসে আমরা ডেলিভারি দেব। তো শুরু করা যাক কোঅর্ডিনেট জিওমেট্রির বেসিক আইডিয়া থেকে। সো আমরা প্রথমে চলে আসি, আমরা যে পয়েন্টস ইউজ করি কোঅর্ডিনেট জিওমেট্রিতে, এটা হলো আমার কার্টেশিয়ান কোঅর্ডিনেটস। তো আমার এই কোঅর্ডিনেটস আরও আছে, পোলার কোঅর্ডিনেটস আছে। তো আমাদের এখন যেটা আমরা ইউজ করি ও লেভেলে, ইভেন এ লেভেলেও আমরা এখন কার্টেশিয়ান কোঅর্ডিনেটস দিয়েই ইউজ করি আমরা। কিন্তু আরেকটা আছে পোলার কোঅর্ডিনেট, যেখানে অ্যাঙ্গেল আর হচ্ছে লেন্থ দিয়ে পয়েন্টগুলোকে কনভার্ট করতে হয়। কোঅর্ডিনেট জিওমেট্রিতে কোনো পয়েন্টকে, কোনো অবজেক্টকে পয়েন্ট করার জন্য ওই কোঅর্ডিনেটগুলো ইউজ করা হয়, কিন্তু তোমাদের সেটা নেই। এই জন্য আমরা শুধু কোঅর্ডিনেট জিওমেট্রি কার্টেশিয়ান পয়েন্টগুলো নিয়েই কথা বলবো। তো শুরু করা যায়। আমি ধরলাম যে এখানে একটা পয়েন্ট আছে এ, এর একটা পয়েন্ট আছে 2, 4 ধরলাম। এখানে আরেকটা পয়েন্ট আছে বি। সো বি পয়েন্টটা, সরি, আমি ধরলাম এখানে একটা পয়েন্ট আছে এ, এর কোঅর্ডিনেটস 2, 4। এখানে আলাদা পয়েন্ট আছে বি, বির পয়েন্ট ধরলাম 3, সরি 4, 6। সো এর এক্স কোঅর্ডিনেট 2, ওয়াই কোঅর্ডিনেট 4, বির এক্স কোঅর্ডিনেট 4, ওয়াই কোঅর্ডিনেট 6। এটা একটা পয়েন্ট, দুটো পয়েন্ট আছে। এই দুটো পয়েন্টে কি কি হতে পারে, কি কি করতে পারি আমরা? সো এই দুটো পয়েন্টের লেন্থ মেজার করতে পারি, যে এটা লেন্থ কতটুকু। এই দুটো পয়েন্টের মাঝখানে লেন্থ মেজার করতে পারি এই দুটো পয়েন্ট দিয়ে। এই লেন্থ দিয়ে যে লাইনটা পাস করতেছে সেই লাইনটার ইকুয়েশন ফর্ম করতে পারি আমরা। এর উপর একটা পারপেন্ডিকুলার লাইনের ইকুয়েশন ফর্ম করতে পারি আমরা। এর পারপেন্ডিকুলার বাইসেক্টরের ফর্মুলা ইকুয়েশন ফর্ম করতে পারি আমরা। এটার মিড পয়েন্ট বের করতে পারি আমরা। এটা যদি মিড পয়েন্ট ছাড়া অন্য কোনো পয়েন্টেও ইন্টারসেক্ট করে অন্য কোনো রেশিও, তো সেগুলো বের করতে পারি আমরা। সো আমরা পর্যায়ক্রমে সবগুলো দেখব ওয়ান বাই ওয়ান করে। ফার্স্ট লেন্থ, লেন্থ অফ এবি, এই পয়েন্ট থেকে এই পয়েন্টের লেন্থ বের করব। সো লেন্থের ফর্মুলা, এখানে একটা কথা বলি, এটাকে আমি ধরলাম x1 y1, x1 2, y1 4। এইটাকে ধরলাম আমি x2 y2, x2 x axis 4, y2 y axis 6. So length of AB, so length of AB equals square root of formula x1 minus x2 whole square plus y1 minus y2 whole square. তো এটা স্কোয়ার রুট অফ এক্স ডিফারেন্স হোল স্কোয়ার প্লাস y1 minus y2 হোল স্কোয়ার। এটা হচ্ছে এ আর বি পয়েন্টের লেন্থ। সো এখানে আমার x1 এর ভ্যালু 2 মাইনাস x2 এর ভ্যালু 4 হোল স্কোয়ার প্লাস 4 মাইনাস 6 হোল স্কোয়ার, y1 4, y2 6 হোল স্কোয়ার রুট ওভার হোল। সো এটা হচ্ছে রুট ওভার 2 মাইনাস 4 মাইনাস 2 হোল স্কোয়ার প্লাস মাইনাস 2 হোল স্কোয়ার, root over 4 plus 4 minus 2 plus square plus 4 plus 4, so root 8, so 2 root 2। এইটা ব্রেকডাউন করলে আমরা এটা একটু ডিটেলস দেখে দিই, আমরা ইন্ডাস্ট্রিসে দেখছি এগুলো, তারপর দেখে root 4 into root 2, এটা 4 is a square number, so 2 root 2, root 4 করলে 2 root 2। এটা হচ্ছে এবির লেন্থ। সো এখান থেকে আমরা কি দেখলাম, যদি দুইটা পয়েন্ট গিভেন থাকে, তাদের পয়েন্ট দেয়া থাকে, তাহলে সেই দুটো পয়েন্টের মাঝখানে যে ডিস্টেন্সটা, লেন্থটা, সেটা মেজার করি আমরা এই ফর্মুলা দিয়ে। আশা করি এটা বোঝাতে পেরেছি।
এইবার আমরা দেখব এই দুটো পয়েন্ট দিয়ে এই দুটো পয়েন্টের মাঝখানে যে লাইনটা ড্র করছে এই লাইনটার গ্রেডিয়েন্ট, যেটাকে এম দিয়ে ডিনোট করা হয়, আমরা গ্রেডিয়েন্ট বের করা দেখব। আমরা এটা গ্রেডিয়েন্ট বের করা দেখব এবার। সো গ্রেডিয়েন্ট অফ এবি, gradient of AB equals AB এর গ্রেডিয়েন্টটাকে m দিয়ে ডিনোট করলাম। ফর্মুলা y1 minus y2 divided by x1 minus x2. Most important, y1 minus y2 I mean y ডিফারেন্সটা হবে নিউমারেটর, x ডিফারেন্সটা হবে ডিনোমিনেটর। সো এখানে y1 হচ্ছে 2, y1 হচ্ছে 4 মাইনাস এখানে y2 হচ্ছে 6 ডিভাইডেড বাই x1 হচ্ছে 2, x2 হচ্ছে 4 ইকুয়াল -2 divided by -2 equals 1. -2 divided -2 equals minus minus cancel, 2/2 করলে 1. সো আমি AB এর গ্রেডিয়েন্ট কত পেলাম? 1. AB এর গ্রেডিয়েন্ট হচ্ছে 1। এইবার এই গ্রেডিয়েন্টটা দিয়ে AB যে লাইনটা, স্ট্রেট লাইনটা পাস করে যাবে, এটা আপ টু লেফট আপ টু রাইট, এই লেন্থের একটা ইকুয়েশন আছে, লিনিয়ার ইকুয়েশন। আমরা জানি কোনো স্ট্রেট লাইনের যে কোনো ইকুয়েশনগুলো হবে লিনিয়ার ইকুয়েশন। আমরা এবার এই এবি পয়েন্ট দিয়ে পাস করে এইরকম একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন বের করব। সো ইকুয়েশন অফ স্ট্রেট লাইন, ইকুয়েশন অফ স্ট্রেট লাইন ফর্মুলা হলো y minus y1 ইকুয়াল m ইন্টু x মাইনাস x1। এটা কি? এই x1 and y1 হচ্ছে যে কোনো একটা পাসিং পয়েন্ট। এই যে লাইনটা পাস করতেছে, এই পয়েন্ট দিয়ে লাইনটা যাবে, এই পয়েন্ট দিয়ে লাইনটা কি করবে? পাস করবে। আর এমটা হচ্ছে গ্রেডিয়েন্ট, যেটা এখানে আমরা বের করলাম। এই গ্রেডিয়েন্টটা হলো এই লাইনদের যে একটা গ্রেডিয়েন্ট আছে, যেটা আমরা অলরেডি বের করে ফেললাম, সেই গ্রেডিয়েন্ট। সো এখানে এ বি লাইনটা এ পয়েন্ট দিয়েও পাস করতেছে, বি পয়েন্ট দিয়েও পাস করতেছে, আর এ বির গ্রেডিয়েন্ট এটা জানি। সো আমার এম এর ভ্যালু এটা ফিক্সড। এখন আমি কি এই দুটো পয়েন্ট ইউজ করব এখানে, নাকি এই দুটো পয়েন্ট ইউজ করব এখানে, এই দুটো কোঅর্ডিনেটস? সো যে কোনো একটা নিলেই হবে, সেম আনসার আসবে। মানে একটা পাসিং পয়েন্ট, তাহলে এ বি পাস করতেছে এ পয়েন্ট অ্যান্ড বি পয়েন্ট, আমি যে কোনো একটা পয়েন্ট নিলেই হবে। তাহলে আমি এটাও নিতে পারি, এটাও নিতে পারি। সো আমি যদি এই পয়েন্ট নিই, তাহলে y মাইনাস এটার y1টা হচ্ছে কত? 4, m এর ভ্যালু গ্রেডিয়েন্ট কত? 1, x মাইনাস এটার কোরসপন্ডিং 2, x কোঅর্ডিনেট। এখানে একটা ইম্পর্টেন্ট বিষয়, আমি y কোঅর্ডিনেট নিলাম এখান থেকে, x কোঅর্ডিনেট নিলাম এখান থেকে, তাহলে কিন্তু হবে না। আমি যে পয়েন্টটাই নেব ওই পয়েন্টেরই x অ্যান্ড y কোঅর্ডিনেট নিতে হবে। x নিলে তার কোরসপন্ডিং y কোঅর্ডিনেট নিলে তার কোরসপন্ডিং x কোঅর্ডিনেট, এইটা। এখন y মাইনাস 4 ইকুয়াল x মাইনাস 2 মাল্টিপ্লাই করে দিলাম। সো y ইকুয়াল x মাইনাস 2 প্লাস 4, y ইকুয়াল x প্লাস 2। এইটা হলো আমার স্ট্রেট লাইন। এই স্ট্রেট লাইনের ইকুয়েশনটা হলো এটা। তাহলে আমরা কি দেখলাম? দুইটা পয়েন্ট যদি দেয়া থাকে, তাহলে সেই দুটো পয়েন্ট দিয়ে আমরা লেন্থ বের করতে পারবো, এই দুটো পয়েন্ট দিয়ে গ্রেডিয়েন্ট বের করতে পারবো, এই দুটো পয়েন্ট দিয়ে গ্রেডিয়েন্ট বের করে সেই দুটো পয়েন্টে যে কোনো একটা পয়েন্ট নিয়ে আমরা এই ইকুয়েশন ফর্ম করে সেটার স্ট্রেট লাইন ইকুয়েশন ফর্ম করতে পারবো। এটা একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন হুইচ ইজ passes through the point A and B. So we can easily form an equation of straight line if 2 points are given. So first we have to find out the gradient of AB, then taking any point either A or B and using this gradient and putting this formula, we can easily form an straight line equation. আশা করি বুঝাতে পেরেছি। এইবার এটার আরো অনেকগুলো টার্ম আছে, আমি সেগুলোতে যাব পর্যায়ক্রমে। এটা ক্লিয়ার? তাহলে আমরা একটা পয়েন্ট এবং গ্রেডিয়েন্ট যদি থাকে আমার স্ট্রেট লাইন, তাহলে আমার স্ট্রেট লাইনের জন্য রিকোয়ারমেন্টটা কি কি থাকবে? একটা গ্রেডিয়েন্ট লাগবে আর একটা পাসিং পয়েন্ট লাগবে। আমি পাসিং পয়েন্টটা বারবার কেন বলতেছি? স্ট্রেট লাইনটা যেন ওই পয়েন্ট দিয়ে পাস করে যায়, এই পাসিং পয়েন্ট। দেন আমরা এই ইকুয়েশনটা এই ইকুয়েশনে
ভ্যালুগুলো পুট করে দিলে এটা হবে। এইবার একটা ইম্পর্টেন্ট বিষয় আছে, সেটা হলো এই দুটো পয়েন্টের মিড পয়েন্ট এ বি। মিড পয়েন্ট মানে কি মাঝখানের পয়েন্ট। ধরলাম মাঝখানের পয়েন্টটা এটা, মিড পয়েন্টটাকে এম দিয়ে ডিনোট করলাম। মিড পয়েন্টটাকে কি দিয়ে ডিনোট করলাম? এম। এই দুটো পয়েন্টের জাস্ট মাঝখানে পয়েন্টটা। সো মিড পয়েন্টের কোঅর্ডিনেটগুলোকে এক্স ওয়াই ধরলাম। এখন এই দুটো পয়েন্ট ইউজ করে আমি এই মিড পয়েন্টের এক্স এন্ড ওয়াই কোঅর্ডিনেট বের করতে পারবো। সো হাউ টু সলভ দিস? সো মিড পয়েন্টের এক্স কোঅর্ডিনেট দিস এক্স ইকুয়াল, ফর্মুলা হচ্ছে যে দুটো পয়েন্টের মিড পয়েন্ট ওই দুটো পয়েন্টের x1 প্লাস x2 ডিভাইডেড বাই 2, মানে এক্স কোঅর্ডিনেটের অ্যাভারেজ নেব। এটার এক্স কোঅর্ডিনেট প্লাস এটার এক্স কোঅর্ডিনেট ডিভাইডেড বাই 2, তাহলে কি পাবো? মিড পয়েন্টের এক্স কোঅর্ডিনেট পাবো। সো ইট উইল বি 2 plus 4 divided by 2 equals 6 by 2 equals 3. সেম ওয়ে আমি মিড পয়েন্টের ওয়াই কোঅর্ডিনেট বের করব। সো ওয়াই ইকুয়াল দিস ওয়াই ইকুয়াল এই দুটো ওয়াই কোঅর্ডিনেট অ্যাভারেজ। সো y1 প্লাস y2 ডিভাইডেড বাই 2, এই 2টা হচ্ছে অ্যাভারেজের জন্য। সো 4 প্লাস 6 বাই 2, 4 প্লাস 6 ডিভাইডেড বাই 2, 10 বাই 2 ইকুয়ালস 5। সো আমার মিড পয়েন্টের কোঅর্ডিনেট আমি পেয়ে গেলাম। এক্স কোঅর্ডিনেট হবে 3, ওয়াই কোঅর্ডিনেট হবে 5। সো এটা হবে 3 অ্যান্ড এটা হবে 5। সো এই মিড পয়েন্টের ফর্মুলা এম অফ 3, 5। এইবার একটা ইম্পর্টেন্ট ইকুয়েশন ফর্ম করব আরেকটা। আমাদেরকে বললো যে এই যে এবি লাইনটা আছে, এই এবি লাইনে পারপেন্ডিকুলার বাইসেক্টর লাইন ফর্ম করতে বলতেছে। পারপেন্ডিকুলার বাইসেক্টর লাইন ইকুয়েশন খুব ইম্পর্টেন্ট এটা। পারপেন্ডিকুলার বাইসেক্টর লাইন, হোয়াট ডু মিন বাই পারপেন্ডিকুলার বাইসেক্টর? বাইসেক্টর মানে ইকুয়ালি ডিভাইডেড মিন্স মিড পয়েন্ট, এবং এই লাইনটা কি হবে? পারপেন্ডিকুলার মানে কি এর উপরে ভার্টিক্যালি আপওয়ার্ডস হবে। দিস, এটা রাইট অ্যাঙ্গেল, এটার উপরে এটা গিয়ে পারপেন্ডিকুলার। তার মানে আমাকে এই লাইনটা ইকুয়েশন ফর্ম করতে হবে। ওকে, সো এই পারপেন্ডিকুলার বাইসেক্টর, বাই মানে ইকুয়ালি ডিভাইডেড, অর্ধেক, মিড পয়েন্ট। তাহলে আমার এই লাইনটা কোন পয়েন্ট দিয়ে পাস করতেছে? মিড পয়েন্ট দিয়ে। সো আমার যে লাইন ইকুয়েশন y মাইনাস y1 ইকুয়াল m ইন্টু এক্স মাইনাস x1, এটা পেয়ে গেছি আমি। x1ও পেয়ে গেছি, y1ও পেয়ে গেছি। কোনটা? মিড পয়েন্ট, যেহেতু লাইনটা মিড পয়েন্ট দিয়ে পাস করতেছে। বাইসেক্টর মানে ইকুয়ালি ডিভাইডেড। এখন কি লাগবে আমার? গ্রেডিয়েন্ট লাগবে, এম লাগবে। এমটা কিভাবে পাবো? এখন একটা কথা, এইটার এবির গ্রেডিয়েন্ট কত ছিল? গ্রেডিয়েন্ট অফ এবি, গ্রেডিয়েন্ট অফ এবি আমরা বের করছিলাম 1। এই এবি লাইনের ওপর যে কোনো একটা লাইন, সেটা এখানে হোক, এখানে হোক, এখানে হোক, এনি লাইন হুইচ ইজ পারপেন্ডিকুলার টু এবি, সেই লাইনটার গ্রেডিয়েন্টটা হবে, ধরলাম m2 ইকুয়ালস -1 বাই গ্রেডিয়েন্ট অফ এবি। গ্রেডিয়েন্ট অফ এবি আমি এই জায়গাটা আরো ক্লিয়ার করে দিই। আমি এই এবি লাইনের উপরে একটা পারপেন্ডিকুলার লাইন ড্র করব, খুব ইম্পর্টেন্ট। সেটা পাস করবে কি? এবির বাইসেক্টর দিয়ে। বাইসেক্ট মানে ইকুয়ালি ডিভাইডেড এবং পারপেন্ডিকুলার। তাহলে এবির গ্রেডিয়েন্ট হচ্ছে 1। এবি লাইনের উপরে যে কোনো লাইন হুইচ ইজ পারপেন্ডিকুলার টু এবি, এবির উপরে পারপেন্ডিকুলার যে কোনো লাইন এবির উপরে পারপেন্ডিকুলার, সেটার গ্রেডিয়েন্ট বের করবো আমি -1 ডিভাইডেড বাই গ্রেডিয়েন্ট অফ এবি। সেটা দিয়ে এই লাইনের গ্রেডিয়েন্ট পাবো। তাহলে আমার এবির গ্রেডিয়েন্ট যদি দেয়া থাকে, এইটার জন্য আমার আর এটার জন্য কোনো পয়েন্ট লাগবে না গ্রেডিয়েন্ট বের করার জন্য। আমি এবির গ্রেডিয়েন্ট ইউজ করে এটা পারপেন্ডিকুলার লাইনের গ্রেডিয়েন্ট বের করতে পারবো। সো আমার এই লাইনটার গ্রেডিয়েন্ট m2 হবে -1 বাই গ্রেডিয়েন্ট অফ এবি কত? 1, যেটা আমরা এই দুটো পয়েন্ট দিয়ে একটু আগে শুরুতে বের করে এসেছিলাম। -1 গ্রেডিয়েন্ট। সো আমি গ্রেডিয়েন্ট পেয়ে গেলাম।
পারপেন্ডিকুলার বাইসেক্টর মানে মিড পয়েন্ট পাস করবে দিস অ্যান্ড দিস 3 and 5 পেয়ে গেছি। এখন আমি এটা পারপেন্ডিকুলার বাইসেক্টর লাইন ইকুয়েশনটা ইজিলি ফর্ম করতে পারবো। সো কিভাবে, y minus y1 means passing point এর y coordinate 5. m is the gradient of perpendicular line or minus 1. x minus s coordinate of midpoint is 3. So y minus 5 equal minus x plus 3. Minus 1 the multiply করলাম। Minus 1 into x minus minus plus 3. So y equal minus x plus 3 minus 5 plus 5. So y equal minus x plus 8. Eta. So this is the perpendicular bisector line of AB. AB line perpendicular bisector line. এই কোশ্চেনটা এক্সামে ডিরেক্ট এই ফর্মেই আসে, জাস্ট হতে ভ্যালু চেঞ্জ হতে পারে, কোঅর্ডিনেট চেঞ্জ হতে পারে, সো ভ্যালুগুলো তো চেঞ্জ করা খুব সিম্পল ম্যাটার, বাট প্যাটার্ন ইজ কমপ্লিটলি সেম। এখন এখানে আমরা আরো একটা জিনিস দেখব এখান থেকে, যে আমরা মিড পয়েন্ট দেখলাম। এই কোশ্চেনটা 2-3 বছর পর পর আসে, প্রত্যেকটা ইয়ারে এই কোশ্চেনটা আসে না, খুব রেয়ার। এই কোশ্চেনটা খুব রেয়ার আসে, কিন্তু কোনো সময় আসলে আবার সমস্যায় পড়ে যাব, এই জন্য তোমাদেরকে দেখাতে চাচ্ছি। এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট। সেটা কি, এই যে এবি ছিল, এই এবির আমরা যখন মিড পয়েন্ট বের করলাম, আমরা এক্স কোঅর্ডিনেটগুলোর অ্যাভারেজ নিলাম, ওয়াই কোঅর্ডিনেটগুলোর অ্যাভারেজ নিলাম, ওকে, মিড পয়েন্ট হয়ে গেল। এবার যদি সেটা না হয়, আমাকে যদি বলে এ আর বি পয়েন্ট দুটা এই লাইনে একটা পয়েন্ট ধরলাম সি, যেখানে 2:3 রেশিওতে ইন্টারসেক্ট করবে, 2:3 রেশিওতে ইন্টারসেক্ট করবে। আমি এক্স আর ওয়াইটা দিয়ে নিলাম এখানে। তো এটার মিনিংটা হলো যে এ বি এই সি পয়েন্টে 2:3 রেশিওতে ইন্টারসেক্ট করবে। কত রেশিও? 2:3। আগে ছিল মিড পয়েন্ট মানে ইকুয়ালি অর্ধেক, সেই জন্য আমি দুটার এক্স কোঅর্ডিনেট নিয়ে অ্যাভারেজ করছি, দুটা ওয়াই কোঅর্ডিনেট নিয়ে অ্যাভারেজ করেছি, বাট এখানে কিন্তু রেশিওটা ডিফারেন্ট। তো এটা ফর্মুলা হলো, আমি ধরলাম এটা x1 y1, এটা x2 y2, আর এই রেশিওকে আমি ধরলাম m1, আর এই রেশিওটাকে ধরলাম m2, m1:m2 রেশিও। সো আমার রেশিওটা কি হলো? m1:m2। তখন আমার এই x কোঅর্ডিনেটটা কি হবে? সো x ইকুয়াল, ফর্মুলা হলো m1x2 প্লাস m2x1 ডিভাইডেড বাই m1 প্লাস m2। খুব ইম্পর্টেন্ট, প্রত্যেকটা ইয়ারে এখান থেকে কোশ্চেন হয় না, বাট 1-2 বছর পর পর এখান থেকে কোশ্চেন হয়। আর এখানে কোশ্চেন হলে এটার একটা সমস্যা, আমার কোশ্চেন বিতে বললো যে এটার পয়েন্টটা সি কোঅর্ডিনেট বের করো, তারপর সি কোঅর্ডিনেটস দিয়ে আমাকে একটা ইকুয়েশন ফর্ম করতে বললো, আমার সি পয়েন্টে আমাকে এরিয়া বের করতে বললো। তখন আমি যদি সি বের করতে না পারি, তাহলে আমি কিন্তু পরের যে কোশ্চেনগুলো আরো থাকবে এটার সি কোঅর্ডিনেটস রিলেটেড, সেগুলো কিন্তু একটা পারবো না। সো আমার কিন্তু অনেকগুলো মার্ক চলে যাবে। আমি ওই প্রসেসগুলো জানি, বাট জাস্ট সির পয়েন্টটা বের না করতে পারার জন্য আমি ওই কোশ্চেনগুলো কিন্তু মিস করে ফেলবো, মার্কসগুলো কিন্তু চলে যাবে। এই জন্য এটা ইম্পর্টেন্ট। আমি আমার প্রত্যেকটা স্টুডেন্টকে এটা বলে রাখি যে এই ইয়েটা ওরা বলে যে এটা আসে না, লাগবে না, এটা সেটা না, কখনোই না। এটা ইম্পর্টেন্ট, কারণ এটা যদি আসে, এটার জন্য হয়তো 2 মার্কস দেয়া আছে, যে 2 মার্কস, আচ্ছা 2 মার্কস চলে যাক। বাট এই সি দিয়ে যখন আবার এরিয়া বের করতে বলবে, এই সি দিয়ে যখন আরেকটা ইকুয়েশন বের করতে বলবে, তখন আমি তো সি পয়েন্ট বের করতে পারলাম না। সো এই C2 তো গেলই, এটা রিলেটেড আরো যে 2-3টা কোশ্চেন থাকবে, আরো 4-5 মার্ক, 6 মার্ক, 7 মার্ক, এগুলো কিন্তু চলে যাবে। সো এই জন্য আমি এটা প্রত্যেকটা স্টুডেন্টকে আমি যথাসাধ্য চেষ্টা করি এটা শেখানোর জন্য, এবং শেখায় ফেলি আমি। এখন তাহলে কি বললাম, যে এ বি পয়েন্টটা সি পয়েন্টে 2:3 রেশিওতে ইন্টারসেক্ট যদি করে, তাহলে আমার সির এক্স কোঅর্ডিনেট কি হবে, সির ওয়াই কোঅর্ডিনেট কি হবে, আই মিন সি পয়েন্টটা কি হবে। ফর্মুলা এক্স, সির এই এক্স হচ্ছে সির এক্স কোঅর্ডিনেট, ইকুয়াল m1x2 প্লাস m2x1 ডিভাইডেড m1 প্লাস m2। তাহলে এখানে m1টা কত? এটা আমার এখানে যদি m1 দেয়, এখানে একটা ইম্পর্টেন্ট বিষয় আছে, খুবই ইম্পর্টেন্ট এটা। এখানে m1, এটা m2, তাহলে m1 এর যেই পাশে এটাকে x1 y1 ধরতে হবে, m2 যে সাইডটা সেটাকে x2 y2 ধরতে হবে। আমার এখানে m1, আমি এটাকে m2 ধরলাম, আবার এটাকে x2 y2 ধরলাম, m1 এর অপোজিট যেটা সেটাকে x1 y1 ধরলাম, তাহলে কিন্তু ম্যাথ হবে না, কোঅর্ডিনেট হবে না, রং হবে। সো আমার এটা যদি এই পাশে m1 যদি এই সাইডটাকে ধরি, সো এটাকে x1 y1 ধরতে হবে। আমার m2 কে যদি এটা ধরি, তাহলে এটাকে x2 y2 ধরতে হবে। সো ফর্মুলা m1x2 প্লাস m2x1 ডিভাইডেড বাই m1 প্লাস m2, বিকজ আমি x কোঅর্ডিনেট বের করতেছি,
এই রেশিওগুলোর সাথে জাস্ট এক্স কোঅর্ডিনেটটা আসবে। সো m1 কত 2 ইন্টু x2 কত 4 প্লাস m2 কত 3, x1 কত 2 যে x1 ডিভাইডেড বাই 2 প্লাস 3, 2 প্লাস 3 m1 m2। সো 4 2 jar 8 প্লাস 3 2 jar 6 ডিভাইডেড বাই 5, 14/5। এটা পেলাম আমি এই 2:1 রেশিওতে সি পয়েন্টের এক্স কোঅর্ডিনেট। আশা করি বোঝাতে পেরেছি। সেম ওয়েতে ওয়াই কোঅর্ডিনেট, এই ওয়াইটা সেম, তাহলে কি হবে m1 y2 প্লাস m2 y1, নিচে m1 প্লাস m2 এটা। এখন আমার m1টা কত 2, y2 কত 6 প্লাস প্লাস m2 হচ্ছে 3, y1টা হচ্ছে 4, নিচে 2 প্লাস 3 m1 প্লাস m2, 6 2 jar 12 প্লাস 3 4 jar 12 ডিভাইডেড বাই 5, 24/5। সো আমার এটার সি পয়েন্টটা হবে এখন আমার, সো সি অফ 14/5, 24/5। আশা করি এটা বোঝাতে পেরেছি। এখন যদি আমার এখানে কোশ্চেন আসে, form an equation of line which is perpendicular to AB and passes through the point C, সো তখন আমার এই ইকুয়েশনটা চাচ্ছে। তো এটা এবির উপরে পারপেন্ডিকুলার, তাহলে এটার গ্রেডিয়েন্ট হবে -1/গ্রেডিয়েন্ট অফ এবি অ্যান্ড ইট পাসেস থ্রু দ্য পয়েন্ট সি। সো আমি তখন y - y1 ইকুয়াল m ইন্টু এক্স মাইনাস x1। এখানে একটা ইম্পর্টেন্ট কথা বলি, সি পয়েন্টে পাস করতেছে আর এ বি পারপেন্ডিকুলার হলেই কিন্তু গ্রেডিয়েন্ট হবে -1/গ্রেডিয়েন্ট অফ এবি। সেই পারপেন্ডিকুলার লাইনটা এখানেও হতে পারে, এখানে 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 যেখানেই হোক না কেন এবির উপরে পারপেন্ডিকুলার হলেই হলো। তাহলে আমি গ্রেডিয়েন্টটা এবির গ্রেডিয়েন্ট ইউজ করে পেয়ে যাব আর passes through the point C, this which is intersect AB in the ratio 2:3। সো তখন আমি এই ফর্মুলা দুটো ইউজ করে আমি সি পয়েন্টটা ফার্স্ট বের করব, দেন এবির গ্রেডিয়েন্টকে -1/এবির গ্রেডিয়েন্ট করব, দেন সি আর এটা দিয়ে ইকুয়েশনটা ফর্ম করব স্ট্রেট লাইন। এইভাবে আমরা এই রেশিওতে, সো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। অনেক স্টুডেন্ট এটা শিখতে চায় না, অনেক টিচারও ঠিকভাবে টাস্ক করেও না এইরকম, কিন্তু আমি আমার প্রত্যেকটি স্টুডেন্টকে চেষ্টা করি যে এই ইয়েগুলো শেখো, কারণ এটার জন্য যে 5 to 10 8 মার্কস চলে যাবে, একটা গ্রেড লস করে ফেলবা, যেটা খুব ইম্পর্টেন্ট, এই জন্য বলি। আশা করি এটা বোঝাতে পেরেছি। এটা আমার কোঅর্ডিনেট জিওমেট্রির উপরে ফার্স্ট ক্লাস। আমরা এটার উপরে আরও প্রজেক্ট অনেকগুলো ক্লাস নেবো, আর কোঅর্ডিনেট জিওমেট্রিটা আমি এত সুন্দর করে ওভারভিউ দেবো, আশা করি তোমাদের অনেকটুকু ভালো লাগবে। So no more today, nice to meet you again. Thank you so much. Stay with us, our YouTube channel, Facebook channel. Thank you.